নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছি আপনার সঙ্গে। নিউ টাউন কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী সরকার এবং দলের মধ্যে সমন্বয়ের বার্তা দিলেন তিনি। রাজ্যের উন্নয়নে সকলকে নিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইবো যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ সেটাতে আমরা কাজ করছি কিনা। সবাই যদি বলেন ওটা তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়লো, এই বিপুল জয় পৌঁছে দিলেন, আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমাদের এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি চাই আপনারা আপনাদের দু চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া, সর্বোপরি নজরদারি করা, এই সবটাই আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করব। অনুপ্রবেশ রুখতে 3D অ্যাকশন কেন্দ্রের এখনো পর্যন্ত বাংলা থেকে 4800 জনকে ডিপোর্ট, হোল্ডিং সেন্টারে 836। কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। 556 কিলোমিটার জায়গাতে জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা। সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত এরা। হোল্ডিং স্টেশন বানানো হয়েছে, সেখান থেকে এখন অব্দি 4800 কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করি। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 22 জুন বাজেটে ডিএ নিয়ে আলোচনা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে। আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। লক্ষ্মীর ভান্ডারে অলক্ষ্মী থেকে রাজ্য জুড়ে দুর্নীতির ছড়াছড়ি, এবার ব্রিগেডে জেল বানাতে হবে, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার, তার মধ্যে জঙ্গিপুর ব্লকে 4,500 পুরুষ পাওয়া গেছে। কৃষ্ণনগর 2 এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ হচ্ছে।